নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব 2024-এর এই মুহূর্তে সরকারি বা বেসরকারি যে ব্যাঙ্কগুলি আছে ভারতবর্ষে তাদের গোল্ড লোনের সুদের হার কত, অর্থাৎ স্বর্ণ বন্ধকি ঋণের সুদের হার কত, বা আপনি যদি এখান থেকে লোন নেন সেক্ষেত্রে আপনাকে মাসিক কিস্তি কত টাকা হারে দিতে হবে, বা প্রসেসিং ফিজ বা কত। অর্থাৎ আপনার যে ব্যাংকে আপনি গোল্ড লোন নিতে চাইছেন বা স্বর্ণ বন্ধকি ঋণ নিতে চাইছেন সেই ব্যাংকের এই মুহূর্তে সুদের হার এবং ইএমআই কত পড়বে এবং সেই সঙ্গে প্রসেসিং ফিসটা আমাদের ভিডিওতে কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজে। তো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা মোটামুটি সবাই জানেন যে গোল্ড লোন বা স্বর্ণবন্ধকি ঋণটা হচ্ছে এই যে আপনার খুব প্রয়োজনে আপনার বাড়িতে পড়ে থাকা সোনার গয়না বা সোনার কয়েন যদি থাকে কারুর বাড়িতে, তো সেগুলো আপনি ব্যাংকে জমা করে তার বিনিময়ে আপনি ঋণ নেবেন। অর্থাৎ এখানে গ্যারান্টার হচ্ছে আপনার সোনা, আপনার বাড়ির সোনাটি। তো এই সোনা রাখার সময় আপনাকে দেখা হবে বা অর্থাৎ আপনার ওই সোনাতে কতখানি বিশুদ্ধ সোনা আছে এবং তার বাজার মূল্য কত, তার উপর একটা পার্সেন্টেজ ওরা ঋণ হিসাবে দেবে। ধরুন আপনার যে সোনাটা আপনি জমা করেছেন তার টোটাল ধরুন মূল্য হয়েছে 100 টাকা। তো তাহলে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের নিয়ম, কেউ 70 টাকা ঋণ দেবে, কেউ 80 টাকা ঋণ দেবে। তো এরকম একটা মোটামুটি ওদের নিয়ম আছে। তো আপনার ব্যাংকে কী আছে সেটা আপনাকে গিয়ে খোঁজ করতে হবে। তো আমরা শুধুমাত্র ওদের সুদের হারটা এবং যদি আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেন সেক্ষেত্রে 2 বছরে কত টাকার ইএমআই পড়বে বা তার প্রসেসিং ফিস বা কত পড়বে, এটা একটা মানে স্যাম্পেল। তো এখানে সুদের হারটাই কিন্তু আসল। তবে হ্যাঁ, অবশ্যই বলবো আমরা যেদিন সুদের হারটা নিয়ে আলোচনা করছি আপনি যেদিন ভিডিও দেখবেন সেদিন হয়তো দেখাচ্ছে পরিবর্তন হতেই পারে, কারণ যে কোনো দিন এটা পরিবর্তন হতে পারে। তো তা হলেও যেদিন আপনি লোনটা নিতে চাইছেন বা যেদিন আপনি কাজটা করতে চাইছেন সেদিন অবশ্যই সুদের হারটা দেখে নেবেন। তো প্রথমে দেখুন এখানটা আমরা যে লিস্টটা বানিয়েছি, ব্যাংক বা এনবিএফসির নাম, গোল্ড লোনের সুদের হার, ইএমআই এবং প্রসেসিং ফি। অর্থাৎ এখানে ব্যাংকের নাম থাকবে, তার এই মুহূর্তে সুদের হার কত থেকে শুরু হচ্ছে, এর থেকে বেশিও হতে পারে, কারণ বিভিন্ন ব্যাংক আপনারা জানেন যে হোম লোনের ক্ষেত্রেও যে একই রকম ওরা বলে 8 টাকা 40, কিন্তু পরপর দেখা যাচ্ছে আরও বেড়ে যায় বিভিন্ন ধরনের শর্ত অনুযায়ী। সেক্ষেত্রেও কিন্তু বাড়তে পারে বা বেশি আছে, দেখাচ্ছে কোনো ব্যাংকে 8 টাকা থেকে 16 টাকা ওরা বলবে, কিন্তু 8 টাকা। তো সেই রকমই কিন্তু আমরা মিনিমামটা ধরেছি। এবং ইএমআই বলতে এখানে 5 লক্ষ টাকার উপর ইএমআই হিসাব করা হয়েছে 2 বছরের জন্য। 2 বছরে আপনি 5 লক্ষ টাকা শোধ করতে চাইলে কত আপনাকে মাসিক কিস্তি দিতে হবে এবং প্রসেসিং ফিজ বা কত। দেখুন ইন্ডিয়ান ব্যাংক, তাদের সুদের হার 8 টাকা 65। ইএমআই আপনার 5 লক্ষ টাকাতে পড়বে মাসে কিস্তি, যেটাকে বলছি 22,762 টাকা। প্রসেসিং ফিজ হচ্ছে লোন অ্যামাউন্টে 0.50%। এইচডিএফসি ব্যাংক, তাদের সুদের হার 8 টাকা 50 এবং তাদের 5 লক্ষ টাকাতে ইএমআই হবে 2 বছরে, যেটা আপনি নেবেন মাসে দিতে হবে 22,727 টাকা। 1% হচ্ছে লোন অ্যামাউন্টের প্রসেসিং ফিজ নেওয়া হবে। বন্ধন ব্যাংক 10 টাকা 99 সুদের হার এবং ইএমআই পড়বে 5 লক্ষ টাকাতে 23,301 টাকা। 1% নেওয়া হবে আপনার টোটাল সুদের, টোটাল যে অ্যামাউন্টটা নিচ্ছেন লোন তার 1% এবং সেই সঙ্গে জিএসটি। আইসিআইসি ব্যাংক, তাদের সুদের হার 10 টাকা এবং ইএমআই পড়বে 5 লক্ষ টাকার উপর 23,072 টাকা। এদের প্রসেসিং ফি সেই উঠতে আমরা পাইনি। ইউনিয়ন ব্যাংক, তাদের সুদের হার 9 টাকা 50 এবং ইএমআই পড়বে 22,957 টাকা। কানাড়া ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 8 টাকা 55, যাদের ইএমআই পড়বে 5 লক্ষ টাকাতে 22,739 টাকা এবং প্রসেসিং ফিজ হবে 0.50% লোন অ্যামাউন্ট, অর্থাৎ যত টাকা লোন নিচ্ছেন তার 0.50%। ইউকো ব্যাংক, তাদের সুদের হার 8 টাকা 50 এবং তাদের ইএমআই কিন্তু ওই 8 টাকা 50 বলতে যেটা আপনারা দেখলেন, তো সেই অর্থে কিন্তু ওই 22,000 সামথিং মতন, এটা আমরা ভুলে গেছি, সেটা আমরা কমেন্টে দিয়ে দেবো যে কত হয়েছে। তাদেরও কিন্তু প্রসেসিং ফিজ আসবে 2,250 টাকা থেকে 5,000 পর্যন্ত। এসবিআই ব্যাংক 915 টাকা থেকে 22,876 টাকা এবং 0.50% থেকে সঙ্গে জিএসটিও থাকবে। অর্থাৎ এসবিআই ব্যাংকে গোল্ড লোনের সুদের হার শুরু হচ্ছে 9 টাকা 15 থেকে এবং ইএমআই থাকবে 22,876 টাকা। ব্যাংক অফ বরোদা, তাদের সুদের হার হচ্ছে 9 টাকা 40 এবং ইএমআই হবে 22,934 টাকা। পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক এবং সেই সঙ্গে কানাড়া ব্যাংকের সুদের হার হচ্ছে 9 টাকা 25 গোল্ড লোনে এবং ইএমআই পড়বে 5 লক্ষ টাকাতে 22,899 টাকা। এই প্রসেসিং ফিজ পড়বে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম। ফেডারেল ব্যাংক, তাদের সুদের হার 8 টাকা 99 এবং ইএমআই পড়বে 22,840 টাকা এবং
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সুদের হার 9.25 টাকা এবং ইএমআই পড়বে 22,899 টাকা। 0.75% লোন অ্যামাউন্টের উপর এরা প্রসেসিং ফিজ নেবে, অর্থাৎ এই পরিমাণ প্রসেসিং ফিজ নেবে। তো মোটামুটি যেটা আমরা মিস করে গেলাম সেটা আমরা কমেন্ট সেকশানে দিয়ে দেবো কত হবে। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে এবং সেই সঙ্গে যদি তথ্যটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে অবশ্যই বলি, যখনই লোন নেবেন তখনই কিন্তু নতুন সুদের হারটা জেনে নেবেন। আমরা আমাদের চ্যানেলে মাঝে মধ্যে এরকম দিয়ে থাকি, অথবা আপনি আপনার ব্যাংকে গিয়েও জানতে পারেন। ধন্যবাদ।